আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমার ভিডিওটা হলো কাতারের কাজকর্ম। আর কাতার আসতে চাইলে কোন আসা ভালো হবে না ভালো হবে না এই বিষয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। এটা যারা নতুন আসবেন, আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন, এদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিও কমেন্ট করবেন, লাইক দেবেন। এখন কথা হলো, কাতারের এখনের অবস্থা তো ভালো না, আসতেই অনেক কষ্ট হচ্ছে, ভিসা জটিলতা বাড়িয়েছে। আর আসার পরে এখানে তো বেশিরভাগই পাওয়া যাচ্ছে আপনার ফ্রি ভিসায়। এখানে আসার পর দেখা যায় কাজ যে লোক আপনাকে আনছে এই লোক কাজ দিতে পারতেছে না। আমি এখন যে জায়গায় কাজ করতেছি ও জায়গায় যারা আছে এক একজন 6 মাস, 7 মাস, 4 মাস, একজন 1 বছর পর্যন্ত মানে আপনার বসে বসে খেয়েছে। এটা তো দেশ না, বসে বসে খাওয়া তো এত ইজি না, বুঝলেন নাই? দেশে হলে তো খাওয়া না পেলেও মোটামুটি থাকা তো বাপের আছে বা নিজের আছে বা আত্মীয় স্বজন আছে। এখানে তো আপনি টাকা কামানোর উপর সব কিছু নির্ভর করে। তো ফ্রি বিষয় আপনজন না হলে বা ওনার কোনো দোকান বা খেলা এরকম কিছু তাহলে আসতে পারেন। ওনার যদি বিষয় বাইর করতে না পারে দোকানের বা কোম্পানির ফ্রি বিষয়ে আনি এখানে কাজ দিবে, তাহলে ও বিষয়ে আসতে পারেন। বাট আপনার ফ্রি বিষয়ে আসছেন, এখানে কাজ নাই, বহু মানুষ এখানে বসে বসে খাচ্ছে, টেনশন, এখানে বসে থাকলে টেনশন। আর তো কতগুলো এজেন্সি অনেক টাকা দিয়ে আনে, এখানে এখন কাজ নাই, কী করবে? তারপর কতগুলো কোম্পানি আবার আইডি দিচ্ছে না, ওদের শরীরের সমস্যা, অমুক সমস্যা আইডি দিচ্ছে না। আইডি না দিলে তো আপনি রুম থেকে বেরোতে পারবেন না, 1 মাস পর রুম থেকে বেরোতে পারবেন না। ধরলে ও কোম্পানিকে জরিমানা দিবে, আপনাকে সোজা বাংলাদেশ পাঠিয়ে দেবে। সেই জন্য আইডিও দিচ্ছে না অনেকজনের। তো যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে ঠিক আছে, কোম্পানি বিষয় ঠিক আছে। কোম্পানি ভিসা আসতে পারলে, এখন কোম্পানি ভিসা নাই বললে চলে, কোম্পানি ভিসা পাওয়া যায় না, একদম কম, বুঝলেন না? কোম্পানি ভিসা যদি পান তাহলে স্যালারি যদি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে কোম্পানি বিষয়ে ভালো। কোম্পানির বিষয় এখন পাওয়া যায় না, কোম্পানি বিষয়ে অনেক টাকা। আমার রুমের না একজন আসছে বাইর থেকে, আর কি ও কুমিল্লা থেকে আসছে, ওর থেকে বলে 5.5 লাখ টাকা নিয়েছে ফ্রি ভিসা। দালাল চক্রের হাতে পড়ে গেছে আর কি। সবাই বুঝে সুঝে আসবেন, তাতে কোনো সমস্যা না হয়। অনেক টাকা অনেকজন প্রায় মানুষই পর্যবেক্ষণ করে আসে এখানে। যখন টাকা পয়সা যখন কামাতে না পারবে তখন তো দুঃখে পড়ে যাবে, বুঝেন নাই? কাতারের অবস্থা এখন ভালো না, কাজকর্ম কম একদম। আর মানুষের দামও কমে গেছে। আগে সর্বনিম্ন 1500, 2000 টাকা, 1800 টাকা, 1700 টাকা বেতন পেত, এখন 1000, 1200, 1300 এরকম বেতন দেয়। সব কোম্পানি ফ্রি ভিসার মানুষ নিচ্ছে, ওই কোম্পানির মানুষ আনাচ্ছে না। কারণ ফ্রি ভিসার মানুষকে ওই টিকিট দিতে হচ্ছে না, বছরে আইডি লাগাতে টাকা খরচ হচ্ছে না, আর প্লাস বেতনও কম দিতে পারতেছে, ওদের অনেক টাকা সেভ করছে। সেজন্য ফ্রি ভিসার মানুষদেরকে
নিচ্ছে সব কোম্পানি। এগুলো হলো এখানে কাজ সে পানি দিচ্ছে, দেখেন কি সুন্দর কাজ সে পানি দিচ্ছে। সব রাতে অটোমেটিকলি এগুলো চালু হয়, কাজ সে পানি দিচ্ছে। আমি দোয়াতে থাকি, আমি নিজেও আসি, কোনো কাজ পাই নাই। তো একদম জঙ্গল বলে আর কি, এখানে মরুভূমিতে জঙ্গলে আসলাম 1 মাস, অনেক কষ্টের কাম ছিল। এরপর একটা বেকারিতে আমার একটা ভাই আমাকে দিচ্ছে, ওখানে এখন আপাতত আছি। আর ডিটিও বেশি এখানে, 10 ঘন্টা ডিটি, আপনার আবার 2 ঘন্টা 1 ঘন্টা আবার 1 ঘন্টা বের, এরকম 10 ঘন্টা এক দ্বারা এক ইয়াতে খানা দানার কোনো সিস্টেম নাই, এর ভিতর খানা খেতে হয়। 10 ঘন্টা 1 জায়গা ডিউটি চলবে। বিদেশ জীবন অনেক কষ্ট ভাই। আসার আগে সব ভাবি চিন্তা করে, বাংলাদেশে যদি কোনো অপশান থাকে তাহলে আসার কোনো দরকার নাই, আর যদি এখানে কোনো অপশান ভালো পান তাহলে আসলেই ভালো আর কি। এখানে টাকাটা একটু বরকত, মাস শেষে পর্যবেক্ষণ দিয়ে দিতে তো 1-2 বছর চলে যায়। নেই সবাই চিন্তা ভাবনা করে যদি এখন মানুষটাকে তাহলে আসবে না। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর কিছু বলার নেই ভাইয়া, ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।